ফিরে এলাম আজকে বাংলাদেশে। বাংলাদেশ দলের একটি খুব অবিস্মরণীয় জয়ের পরদিন আমরা একটা খুবই ভালো এবং হাসি খুশি অবস্থা শুরু করেছিলাম। শেষটা একটু হাসি খুশি ভাবে শেষ করতে চাই। আমি রুমিন ফারহানার কাছে প্রথমে জানতে চাইবো যে বাংলাদেশের জন্য আপনি আশার জায়গা কোনটা দেখেন, পলিটিক্যাল সিচুয়েশন এবং সবকিছু মিলে কোনো আশার জায়গা দেখেন কি খুব শীঘ্রই বা খুব নিকটবর্তী সময়? আমি বাংলাদেশকে আমি মনে করি সম্ভাবনার দেশ। আপনি যে কোনো দিকে তাকান না কেন আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমরা এগিয়ে যাব। আমাদেরকে থামিয়ে রাখা যায়নি, কখনো থামিয়ে রাখা যাবেও না। যে দলই ক্ষমতায় থাকুক না কেন তাতে কিছু যায় আসে না, আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। তবে আপনি যদি অনুমতি দেন আমি ববি হাজারকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই 20 সেকেন্ডে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি জাতীয় পার্টির অবস্থানটা একটু পরিষ্কার করবেন? আপনারা কি আসলে সরকারে আছেন না বিরোধী দলে আছেন? এটা আমি খুব কনফিউজড হয়ে যাই। আমার বুদ্ধিবৃত্তিক ব্যারিস্টার ফারহানার কাছে যাওয়ার পাশাপাশি আপনি বাংলাদেশের কি সম্ভাবনা দেখেন সেটিও যদি একটু বলেন। সময় কতখানি দিবেন সেটা হলো প্রশ্ন। তাহলে তো দুটো একসাথে আপনি বলতে পারবেন, আপনি খুব ভালো বলতে আপনি বলেন। আপনারটা আগে বলি। বাংলাদেশ তারুণ্যের দেশ এবং সে যেটা বললো সম্ভাবনার দেশ। আসলে আমাদের সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ। এখনো যে আমরা খুব বেশি খারাপ আছি তা না, ছোটখাটো পলিটিক্যাল ক্রাইসিস যেটাই থাক বা অনেক বড় পলিটিক্যাল ক্রাইসিস যেটাই থাক, এখনো আমরা যে খুব বেশি খারাপ আছি তা না এবং আমরা আরো অনেক দূরে যাব। কিন্তু এই যে কোন্দল, এই যে স্ট্রাইফ, এটা বন্ধ করতে হবে, তাহলেই আমরা খুব তাড়াতাড়ি অনেক দূরে যাব। আর আপনি জাতীয় পার্টির কথা তুললেন, জাতীয় পার্টি সরকারে আছে না বিরোধী দলে আছে? যখন আপনারা পার্লামেন্টে ছিলেন তখন আপনারা অ্যাকচুয়ালি কিভাবে বিরোধী দলের কাজ পালন করেছেন সেটা আমাকে একটু উত্তর দিন প্লিজ। বিকজ আমি পছন্দ করি না একে অপরের সাথে ঝগড়া করতে, যে আপনি কি করলেন আমি কি করলাম। আমি সবসময় শুনতে চাই আগামীতে কি করব, কিন্তু যদি কিছু করলেন বা কি করছেন এটা টানতেই হয়। Young barrister, listen to the question first, then try to answer. আপনারা আপনি তখন ছিলেন না আমি জানি অবভিয়াসলি, কিন্তু আপনি যেহেতু ওই দলটাকে রিপ্রেজেন্ট করছেন এবং প্রশ্নটা আপনি দল থেকে দলে তুলেছেন, তো আমিও আপনাকে দলেরটাই তুলবো যে আপনারা যখন ছিলেন অপোজিশন পার্টি হিসাবে তখন কয়টা বিল আপনারা তুলেছেন, তখন কয়বার আপনারা আমার মনে হয় সেই প্রশ্নের উত্তরের জন্য ব্যারিস্টার ফারহানা আপনাকে আরেকদিন আসতে হবে। আমি একটু ছোট কথা, আমাদের একদমই সময় নেই, তাহলে জনাব বাহাদুর ব্যাপারীর কাছ থেকে দেশকে কিভাবে এগিয়ে নিতে চান সেটি আর শোনাবে না। দেশ তো এগিয়ে যাবে, সম্ভাবনার দেশ। এই দেশ আজকে দেখেছি 6.1 জিডিপি হবে, আমার ধারণা এর চেয়ে বেশি হবে, কারণ এর বাইরেও যে জিনিস আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিতে জড়ো হয়েছে সেটা আমাদের কাছে ডেটা নাই। এই দেশে প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে 24 ঘন্টা কাজ করে, আউটসোর্সিং করে। ডিজিটাল দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এবং তার চাকা এগিয়ে যাবে। সাংস্কৃতিক এবং রাজনৈতিক এবং দুর্নীতি, আমরা যখন অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধশালী হব তখন অফকোর্স দুর্নীতি এই বাংলাদেশে থাকবে না। দুর্নীতিমুক্ত এবং সুশাসন যেটি আমরা চাই, যে সুশাসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে আলোচনা করেছে, আমরা তাদের কাছেও আশা করব তারা অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই গণতন্ত্র হবে এই দেশের মানুষের, এবং সেই না প্রতিষ্ঠিত হবে কোন গণতন্ত্র, যেই গণতন্ত্র বিএনপি এরা চায় সেই গণতন্ত্র না, এই দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপি যে গণতন্ত্র চায় সেটি পাকিস্তান এবং আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে, সেই রাষ্ট্র হবে না। বাংলাদেশ সম্ভাবনার এবং সুখকর, কারণ এখন পেট্রোল বোমা আছে যেটি গাড়ি বোমা রূপান্তরিত হয় নাই এবং ড্রোন হামলা করতে পারে নাই, ড্রোন ধরে ফেলেছে বাংলাদেশের প্রশাসন। সুতরাং আশা করি সম্ভাবনার দিকে। জনাব বাহাদুর ব্যাপারী, ব্যারিস্টার রুমিন ফারহানা, ববি হাজাজ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা। আগামীকাল এই সময় শুভরাত্রি।